গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমরা যারা এবছর 2025-এর মাধ্যমিকের অঙ্ক দিতে চলেছ, তাদের জন্য আমি সম্পাদ্য এবং জ্যামিতি সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি। এই কটি কোশ্চেন তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এবছরের মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য এবং সম্পাদ্য খুব সহজেই করতে পারবে। তো এই কোশ্চেনগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আশা করা যায় এই দুটি কোশ্চেন, এই উপপাদ্যের কোশ্চেনগুলি যে 5টি আমি তোমাদের সাজেশান হিসাবে দেব, সেই 5টি কোশ্চেনের মধ্যে যে কোনো দুটি তোমরা অবশ্যই এখান থেকে করতে পারবে। ঠিক একইভাবে আমি সম্পাদ্যের জন্য দুটো মাত্র কোশ্চেন তোমাদেরকে সাজেশান দেব, সেই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটি তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে করতে পারবে। চলো দেখে নেওয়া যাক এবছর 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্যগুলি খুব ইম্পর্ট্যান্ট। প্রথম উপপাদ্য, মনে করি ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 33। এটা তোমরা বইয়ের 60 পেজে এই উপপাদ্যটি পাবে। এটি খুব ভালো করে পড়বে, কারণ এবার বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের মধ্যে দুটি মাত্র কোশ্চেন আমি ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি, 1 এবং 2। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি হচ্ছে তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 38 এবং বইয়ের 164 পাতায় এই উপপাদ্যটি আছে। এই দুটি উপপাদ্যর মধ্যে থেকে একটি উপপাদ্য এবছর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যেটি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হয় এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটি হচ্ছে তোমাদের উপপাদ্য 48 এবং বইয়ের 255 পাতায় এই উপপাদ্যটি তোমরা পেয়ে যাবে। পরবর্তী উপপাদ্য, যে কোনো ত্রিভুজের, অবশ্যই সেটি সমকোণী, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি হচ্ছে উপপাদ্য 49। এটি পিথাগোরাস উপপাদ্য হিসাবেও পরীক্ষায় আসতে পারে। 285 পাতায় এই উপপাদ্য রয়েছে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই 4 উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটি করবে। নেক্সট 5 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যেটি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 50 এবং 286 পাতায় এটি রয়েছে। যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এই 4 এবং 5 এই দুটি উপপাদ্যের মধ্যে যে কোনো একটি উপপাদ্য এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এবার তোমাদের আলোচনা করব সম্পাদ্য নিয়ে। দেখো, সম্পাদ্য হিসাবে আমি এবছর যে দুটো ইম্পর্টেন্ট, তার মধ্যে একটি হচ্ছে অন্তবৃত্ত অঙ্কন আর 2 নম্বরটি হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তো এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে তোমরা যেটি করবে সেটি হচ্ছে সমকোণ বা সমদ্বিবাহু ত্রিভুজের উপর কোনো একটা অন্তবৃত্ত অঙ্কন তোমরা করতে পারো। সেক্ষেত্রে বাহুর মান উল্লেখ থাকবে। তোমরা কোষে দেখো 11.2-তে এই ধরনের প্রবলেমগুলো পাবে, সেখান থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করে নিও। বইয়ের 178 পাতায় এই প্রবলেমগুলো দেওয়া রয়েছে। সম্পাদ্য দ্বিতীয়, যেটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। আমি তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে রুট এ বির মান নির্ণয়। জ্যামিতিক উপায়ে এটা করতে পারো, অথবা কোনো সংখ্যা হিসাবে 15, 23, 17 এই ধরনের, রুট 15, রুট 23 এই ধরনের সংখ্যার জ্যামিতিক উপায়ে মান নির্ণয়ের সম্পাদ্যটা তোমরা করে রেখো। আশা করা যায় এই দুটো সম্পাদ্যের মধ্যে থেকেই তোমরা এবছর একটি পাবে।